আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদ ও আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো অনেক দিন থেকে আমার স্বপ্ন ছিল আমি একটা সোনের রান্নার ঘর বানাবো। তো আমি যাব তো 1 মাস আগে থেকে আমি আমার রান্নার ঘরের কামের জন্য স্টার্ট করছিলাম। তো এখন প্রায় 80% কাম হয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আমি আমার রান্নার ঘর সাজানোর জন্য কিছু ফুলের গাছ আনছি, সেগুলা আপনাকে দেখাম। আর কিছু ফুলের গাছ আমি রিপোর্ট করুম, সেগুলো দেখাম। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। যাওয়া কাল সন্ধ্যায় আমি নার্সারিতে গেছিলাম কিছু ফুলের গাছ কেনার জন্যে। তো এইগুলা ফুলের গাছ কিনে আনছি। প্রত্যেক বছর শীতে আমি অনেক ফুলের গাছ করি। শাকসবজির গাছ তো সারা বছর লাগাই, কিন্তু শীতে একটু ফুলের গাছ না লাগাইলে ভালো লাগে না। আমি ছোটোবেলায় থেকে ফুল গাছ খুব ভালোবাসি। শুধু ফুল গাছই না, যে কোনো গাছই আমি ভালোবাসি। গাছ লাগাইতে আমার অনেক ভালো লাগে, তাই আমার বাড়িতে আমি সবসময় গাছ লাগিয়ে থাকি। এগুলা কিছু চন্দ্রমল্লিকার গাছ আনছি, কিছু ছোট ডালিয়া ফুলের গাছ। বড় ডালিয়া ফুলের গাছ আনবার চাইছিলাম, কিন্তু নার্সারিতে ছিল না, তাই আনতে পারি নাই। আর দুর্ভাগ্যবশত এই ফুলটা আনার সময় ভেঙে গেছে। অন্য বছর আমি নভেম্বর মাসে ফুলের গাছ কিনি, তখন গাছে ফুল থাকে না। তো এবছর আমার ঘরের কামের জন্য একটু ফুল গাছ কিনতে লেট হয়ে গেছে। তো অন্য বছর ফুল গাছ কিনি যখন গাছে ফুল থাকে না, দেখা যায় যে আমি 4টা-5টা গাছ কিনে আনি। তো বাড়িতে এসে ফুল হওয়ার পরে দেখা যায় যে 4টা-5টা গাছে সেম কালারের ফুল আসে। তো তখন আর মনটা ভালো লাগে না। এবার আমি একটু লেটে গাছগুলা কিনছি, কিন্তু ঝাঁকড়া কম হবে, কিন্তু কালারগুলা দেখে দেখে কিনতে পারছি। যে কালারটা আমার পছন্দ হয় সেই কালারটাই আমি নিয়ে আসছি। তো এখন এগুলা রিপোর্ট করলে একটু সার পানি দিয়ে দিলে তাড়াতাড়ি হয়তো গ্রোথ হইব। এটা হয়েছে একটা সাদা চন্দ্রমল্লিকার গাছ। এই গাছে সাদা ফুল ফুটলে অনেকটা ভালো লাগে, তাই আমি নিয়ে আসছি। কিছু গেন্দা ফুলের বিচি আমি অনলাইনে থেকে পারচেস করছিলাম, সেগুলো বাড়িতেই লাগাইছিলাম। সেগুলো ভালোভাবে জার্মিনেট করছে, আর সেগুলো একটু বড় হয়েছে। সরাসরি রোদ্রের মাঝে আছে দেখে একটু ঝিমিয়ে গেছে। তো 1-2 দিন থাকলে, এরকম থাকলে কি জানি পরে আবার ঠিক হয়ে যাব। দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে আমার বাড়ির পুরানো কিছু গোলাপের গাছ, যেগুলাতে কত সুন্দর ফুল দিচ্ছে। এই ফুলটার দেখতে যেমন কালার, তামাম সেন্ট, সুন্দর সেন্ট। আরো অনেক কলি আছে, এই যে কলি, এই যে ফুল, আর ফুলগুলা সাইজে অনেকটাই বড়। তো এটা তো আমার বাগানের একটা খুব পছন্দনীয় ফুল। আরো গোলাপ আছে, এই যে ফুল লেগে রয়েছে, প্রচুর ফুল দেয় এই গাছটা। এই আছে একটা বড় গোলাপ, এটা একটু হালকা পিঙ্ক। এই ফুলটা অনেক কলি বেরিয়েছে, ফুলগুলা দেখতে খুব সুন্দর। এই একটা দেশি গোলাপ, এই গোলাপটাও তামাম সেন্ট। তো দেখেন এই গোলাপটা ফুটলে বাদে একদম বাটির মতো দেখা যায়। এর একটা দেশি গোলাপ। তো এটা আমি কিনি নাই, তো কাটিং থেকে লাগাইছিলাম, চারাটা সহজে হয়ে গেছে।
পাপড়িগুলা খুলাইতেছে, ধরছে আর পাপড়িগুলা খুলাইতেছে। এই ফুলটা যখন ফুটে একদম বাটির মতো হয়ে থাকে। তো পয়সা ছাড়া বাড়িতে লাগাই না গাছ, তো তাও এত সুন্দর। ওইগুলা তো হাইব্রিড গোলাপ, এটা হচ্ছে দেশি গোলাপ। আমি এই দেশি গোলাপের গাছের একটা কাটিং লাগাইছিলাম, মনে হয় গাছটা হইব, তো আপনাদেরকে দেখায়। এটা হচ্ছে মেহেন্দির গাছ। তো গাছটা 1 বছরের ভিতরে অনেকটাই বড় হয়ে গেছে। এই গাছটা আমি কাটিং থেকে লাগাইছিলাম। আর এইখানে লাগাইছি করলার গাছ, সবে একটু একটু হইতেছে। এই একটা আছে, একটা। নভেম্বর মাসের শুরুতে আমি গাছগুলো একটু ঝুরিয়ে দিছিলাম, বড় বড় ডালগুলা কাইটা দিছিলাম, সেগুলা ফালিয়ে না দিয়ে মাটির মাঝে পুঁতে রাখছিলাম। দেখেন কি সুন্দর, মনে হয় এই ডালটা হবো। আর একটা হাইব্রিড গোলাপ, সেটা ওই যে লাল গোলাপ, ওইটার ডালও আমি কাইটে লাগিয়ে দিছিলাম। এটারও এই যে 2টা পাতা মিলছে, মনে হয় এই গাছটা হইব, তো দেখা যাক। আরও ওই যে নিচে কুশি দেখা যাইতেছে, সম্ভবত এই গাছটা হইব। একটু ছায়াযুক্ত জায়গায় লাগাইছিলাম, তা আরও ডাল লাগিয়ে দিছিলাম, এগুলা শুকিয়ে গেছে, মনে হয় এই ডালটা হইব নাকি। এদিকে লাগিয়ে দিছি পানি লাউয়ের গাছ আর শিম গাছ। তো এই হচ্ছে আখ, আমরা এগুলাকে কুশাল বলি, কুশালের গাছ লাগিয়ে দিছিলাম, তো সবে একটু একটু হইতেছে। আর এই হচ্ছে আমার কাগজি লেবুর গাছ। আমি এটা গুটি, আমার একটা কাগজি লেবুর গাছ আছে, তো ওই গাছের থেকে আমি গুটি কলম করছিলাম। দেখেন কত সুন্দর ফুল আসছে। এই বছর প্রথম এত বেশি এলো, আগে 2টা 3টা করে লেবু হইতো। তো 3 বছর 4 বছর হয়েছে গাছটা। এই যে লেবু, থুকাই থুকাই ফুল। এই হচ্ছে আমার শখের রান্নাঘর। আর এই দিকে আছে শিম গাছ, শীতের সবজি। শিম গাছ লাগিয়ে দিয়েছিলাম, প্রচুর শিম ধরছে। দেখেন বন্ধুরা কত শিম ধরছে। এই গাছগুলো এখন রিপোর্ট করুন, মাটিতে রয়েছে। এই গাছগুলা তাড়াতাড়ি একটু বেশি মাটিতে দেওয়া লাগবে, তাই গাছগুলো একটু ঝাঁকড়া হইব আর ফুলও বেশি পাওয়া যাব।